আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব হাসান, আমচত্বর, নদাপাড়া, রাজশাহী সদর, মোল্লা নার্সারি। আজকে আমাদের একটি জিম্ন ক্যাকটাস গাছে ফুল চলে এসেছে। এই গাছগুলো হচ্ছে পুরাতন গাছ এবং বেশ হেলদি গাছ। তো এই গাছগুলো হচ্ছে আমরা আসলে আজকে অনেক এই গাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, অনেকগুলোই আছে। তো এই গাছগুলো উদ্দেশ্যটি হচ্ছে আজকে এটি হচ্ছে বিক্রয় পোস্ট বা বিক্রয় করার উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা। তো এই গাছটি আজকে মূলত আমরা এটি পরাগায়ন করব। সেটি হচ্ছে এটি হচ্ছে তুলি। এই তুলি দিয়ে আমরা পরাগায়নটি করব। তো পরাগায়ন করার জন্যে এই তুলিকে এভাবে করে নাড়াচাড়া করতে হয়। এই ফুলটিকে যদি এভাবে নাড়াচাড়া করা যায়, তবে এখান থেকে হচ্ছে বীজের সৃষ্টি ঘটে এবং খুব সহজেই তারা বীজ দিয়ে থাকে। আর প্রতিটি ক্যাকটাস গাছে যেগুলো ফুল চলে আসে, সেগুলোকে আমরা এভাবেই পরাগায়নটি করি তুলি দিয়ে। এবং এই তুলি দিয়ে পরাগায়নটি করার কারণে খুব সহজে এই ফুলটি থেকে আমরা বীজ সংগ্রহ করতে পারি এবং বীজই চলে আসে। তো বীজের মাঝে থাকে, বীজের ভেতরে বীজটি যখন শুকিয়ে যায়, তখন আমরা এদেরকে সংগ্রহ করি এবং এই সংগ্রহ করার পরে আমরা এদেরকে হচ্ছে বীজগুলোকে রোপণ করি। রোপণ করে আমরা গাছে পরিচর্যা করি। বীজ রোপণ করার পরে তারপরে আমরা গাছের পরিচর্যা করার পরে একাধিক গাছ প্রোডাকশন করি। তো এইভাবে আসলে এই যে ক্যাকটাসগুলোকে পরাগায়নটি করতে হয় তুলি দিয়ে। আর এগুলোকে একটু সাবধানতার সাথেই করতে হয়, ফুলটি যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে। তো আপনারা যারা জিম্ন ক্যাকটাস পছন্দ বোধ করেন বা যারা হচ্ছে জিম্ন প্রেমী আছেন বা ফুল সহ ক্যাকটাস গাছগুলো সংগ্রহ করতে চান কালার দেখে, এই কালারটি বেশ চমৎকার। এটা গোলাপি রঙের কালার। আর হচ্ছে জিম্ন ক্যাকটাসের একাধিক রঙের কালার দিয়ে থাকে, বেশ ঝোপালো হয় এরা। তো এরকম তুলি দিয়ে আপনারা হচ্ছে এগুলোকে পরাগায়ন করবেন, এদেরকে বলা হয় পরাগায়ন করা। তো হচ্ছে ক্যাকটাসগুলো বেশ ঝোপালো এবং হচ্ছে পুরাতন গাছ। তো এই গাছগুলো হচ্ছে আমরা বিক্রয়ের উদ্দেশ্যে আসলে ভিডিওটি করছি। যেগুলো বড় সাইজের গাছ বা পুরাতন গাছগুলো আছে, সেগুলো আমরা বিক্রয় করছি পার পিস হচ্ছে, এগুলো বিক্রয় করছি পার পিস 150 টাকা। এটা হচ্ছে খুচরা দামে। আর এর থেকে এক সাইজ ছোট সাইজ আছে, যেগুলো আমরা ভিডিওতে পোস্ট করছি, সেগুলো অবশ্য বিক্রয় করা হচ্ছে পার পিস 100 টাকা করে। জিম্ন ক্যাকটাস, তো এগুলো হচ্ছে পুরাতন গাছ, এগুলো থেকে আমরা বীজ সংগ্রহ করে থাকি। তো এই গাছগুলো বিক্রয় করছি, এই গাছগুলো আমরা পার পিস 150 টাকা করে খুচরা দামে বিক্রয় করছি। যারা জিম্ন প্রেমী আছেন বা জিম্ন গাছকে পছন্দ বোধ করেন, জিম্ন ক্যাকটাস গাছ প্রেমী আছেন। আর ক্যাকটাস গাছের আসলে ফুলের কালারের শেষ নাই। এখানে দেখুন কতটা হেলদি, এগুলো থেকেও কলি চলে আসছে। এগুলো কলি চলে আসলে পরে আবার পরাগায়ন করব। আর এই পরাগায়ন করার নিয়মটি আসলে দেখালাম যে এভাবে আসলে পরাগায়নগুলো করতে হয় ক্যাকটাস গাছের ফুলে। তবে এই যে গোড়াটি দেখছেন, এই গোড়াটি হচ্ছে আসলে বীজটি হয়ে যাবে। এই গোড়াটাই হচ্ছে বীজ। ফুলের পাপড়িটি ঝরে যাওয়ার পরে এটি শুকালে পারে এটি থেকে বীজ পাওয়া যায়। তো এটা হচ্ছে বীজ, আর এর ভিতরে থাকে বিচি। শুকিয়ে গেলে বিচিগুলো থাকে খুবই ছোট আকার, আকৃতির হচ্ছে বিচিগুলো, সরিষা দানার মতো হয় বিচিগুলো। তো যারা হচ্ছে জিম্ন প্রেমী আছেন বা জিম্ন গাছকে পছন্দ বোধ করেন, ক্যাকটাস প্রেমী আছেন, তাদের কাছে থেকে বিশেষ করে অনুরোধ করব অর্ডার করার জন্য। আমরা খুচরা এবং পাইকারি দামে এই ক্যাকটাসগুলো হচ্ছে অর্ডার নিচ্ছি। সারা বাংলাদেশ থেকে আমরা অর্ডার নিচ্ছি। এগুলো হচ্ছে খুচরা মূল্য হচ্ছে এই সাইজগুলো 150 টাকা, আর এর থেকে এক সাইজ ছোট আছে, ওগুলো হচ্ছে 100 টাকা করে পোস্ট করছি আমরা। তো বিশেষ করে যারা ক্যাকটাস প্রেমী, যারা এখন অর্ডার করেননি, বিশেষ করে অনুরোধ করবো অর্ডার করার জন্য। আর হচ্ছে আমরা এই গাছগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। যেখানে হোম ডেলিভারি যায় সেখানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, কুরিয়ার করে থাকি। আর যেখানে হোম ডেলিভারি যায় না, নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী যায়, সেখানে আমরা নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী কুরিয়ার করে থাকি।
তো যেহেতু হচ্ছে আমরা হচ্ছে আপনারা যারা নার্সারি হইতে সংগ্রহ করতে চান, আমাদের নার্সারি আমচত্বর নদাপাড়া মোল্লা নার্সারি, আপনারা নার্সারি হইতেও সংগ্রহ করতে পারবেন এবং হচ্ছে আমাদের কাছে অনলাইনেও মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতেও অর্ডার করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে অর্ডার নিচ্ছি। তো যারা এখনও অর্ডার করেননি, বিশেষ করে অনুরোধ করবো অর্ডার করার জন্য। খুচরা এবং পাইকারি দামে। খুচরা দাম হচ্ছে 150, আর এক সাইজ ছোট সাইজ হবে 100 টাকা। তো হচ্ছে যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আর সময় নিচ্ছে না, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমরাও আপনাদের জন্য দোয়া রাখি। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।